রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের বর্ণ ছিল গৌর বর্ণের। এ সম্পর্কে একটি হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم عروبة ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبت أسمر اللون إذا مشى يتكفأ। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে হাদিস বর্ণিত তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমাকৃতির ছিলেন, বেশি লম্বা কিংবা বেশি খাটো ছিলেন না। তার দেহ ছিল খুব আকর্ষণীয়, আর তার চুল বেশি কোঁকড়ানো কিংবা একেবারে সোজাও ছিল না। তিনি ছিলেন গৌরবর্ণের, পথ চলতেন তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে ঝুঁকে চলতেন আর কি। তিনি ছিলেন মধ্যমাকৃতির। এ বিষয়ে একটি আবার হাদিস আছে, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মারবুআন বাঈদা মা বাইনাল মানকিবাইন আজিমাল জুম্মতি ইলা শাহমাতি উযুনাইহিল ইউসরা আলাইহি হুলাতু হামরাউ মা রাআইতু শাইআন ক্বাত্তু আহসানা মিনহু। অর্থাৎ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাদিসে বর্ণনা করেছেন তার অর্থ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমাকৃতির ছিলেন। তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত, তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল, তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি। এই হাদিসে লাল চাদর ও লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের জন্য লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করেছেন। এখানে যে কাপড় দেওয়ার কথা বলা হয়েছে সেটা লাল ডোরাকাটা ছিল, উজ্জ্বল লাল বর্ণের ছিল না। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। এই বিষয়ে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা মা রাআইতু মিন জি লিজমাতি ফি